এগুলো আমি বললে মানুষে মনে করে কি যে আমি জুলাই আন্দোলনের বিপক্ষে কথা বলছি বা সবার স্বীকৃতি দিচ্ছি না। আমরা তো দেখেছি গত 15টা বছর বা 13 বছর 8-10 বছরে যাবত আন্দোলন করতেছে সবাই। এমনও আমরা দেখেছি যে আন্দোলনের মাঠে গেছে, পরে এসে রিপোর্ট করছে সাউন্ড গ্রেনেড চালাচ্ছে, অমুক চালাচ্ছে, তমুক চালাচ্ছে, ফেরত আসছি। তা আপনি যদি যুদ্ধের মাঠে যান আর সাউন্ড গ্রেনেডের জন্য ফেরত আসেন, তাহলে যুদ্ধ হইল? যুদ্ধে অংশগ্রহণ করা হইল? আপনি যুদ্ধের মাঠে থেকে ফেরত চলে আসেন, তাহলে কি যুদ্ধে অংশগ্রহণ করা হইল? সেটা আপনাকে মানতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো প্র্যাকটিক্যালি যারা বুকে তাজা গুলি নিছে, আপনি যদি আবু সাইদের দিকে তাকান, একটা লোক 100 ভাগ বিশ্বাস থেকে 2টা হাত তুলে দাঁড়াইছিল যে আমার ধারণা আমাকে মারবে না। এটা ছিল দেশের প্রতি তার একটা বিশ্বাস যে আমরা একটা আন্দোলন নামছি কার বিরুদ্ধে? স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। সুতরাং আমি ঠিক আছে, মারতে চাও মারো। ও নিশ্চিত ছিল ওকে গুলি মারবে না, কিন্তু পাষাণ সরকারের পাষাণ লোকজন মেরে দিছে। এটা কিন্তু কাছের থেকে পাশে বসে তার সহকর্মী দেখছে, আমি দেখি নাই। সুতরাং তাদের কাছে রেজাল্ট আসতেই পারে যে তাদের বিজয় আসতেছে, কেননা 3 তারিখে বহু লোক দেশ ছাড়ছে যারা ছিল ওই সরকার প্রধানের একান্তই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। তারা কিভাবে গেল, তারা কিভাবে জানলো? অফিসিয়ালি পতন, ইনফ্যাক্ট 2 তারিখ রাত্রি হয়ে গেছে পতন।